নমস্কার, সুপ্রভাত। আমি পম্পা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ওদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 8টা। তোমাদের সঙ্গ নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সকালের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে নিয়েছি, আর ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। বেশ কয়েকটা জামা কাপড় হয়েছে, আর ছাদ থেকে কিছু শুকনো খড়ি নেব, নিচে ফেলে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে আজকে রান্নায় যাবো, উনুনে রান্না করব। আর এদিকে হচ্ছে লঙ্কা গাছটা মাটিটা কম হয়ে গেছে, একটু মাটিটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছু মাটি দিয়ে দিলাম। ফুল এসেছে, ফল দেবে মনে হয়। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে ফ্রিজ থেকে সমস্ত সবজি, তারপরে হচ্ছে মাছ বের করে রাখলাম। মাছটা বরফটা ছাড়িয়ে যাক, আর আমি এদিকে সবজিগুলো কেটে ধুয়ে সব রেডি করে নেব। আর তারপরে উনুন ধরাবো, একটা একটা করে দেবো, রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। সমস্ত সবজিগুলো কাটা ধোয়া পরিষ্কার থাকলে রান্না হতে অনেকটা কম সময় লাগে। তো চলো আমি সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। বাঁধাকপির আলু আর হচ্ছে বাঁধাকপি কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে সিম দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল হবে একটা। আর ওদিকে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু ধুয়ে কেটে রেডি করে রেখেছি। আর এদিকে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এটাই হবে আজকে রান্না। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখো। এদিকে আলু পেঁয়াজ কলি দিয়ে ভেজেছি, আর হচ্ছে তার সঙ্গে রয়েছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। তারপরে নামানোর সময় একটু গরম মশলা ঘি দিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে। তারপরে লাস্ট হচ্ছে মাছের ঝোলটা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। আর হচ্ছে এটা হলো আলু, সিম আর লাল মূলো দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে মাছের ঝোল। গুড আফটারনুন বন্ধুরা। দেখো, ছাদে মেয়ের সৈন্য পালোয়ান নিয়ে চলে এসেছে। পুতুলের গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। পুতুলের আজকে বিয়ে, আর এদিকে চারদিকে তো বিয়ের মরশুম লেগেইছে। আর এদিকে আমার বাড়িতেও বিয়ের মরশুম লেগে গেল। পুতুলের বিয়েতে হচ্ছে অনেক লোক জমায়েত হয়ে হলুদ টলুদ ছোঁয়ানো হলো। এখন নিচে যাচ্ছে, কোণে সাজাবে, মানে পুতুলকে সাজাবে। তো চলো দেখতে থাকো ওদের আজকে পুতুলের বিয়ে। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে পুতুল মানে কোণে সাজানো রেডি, কোণে সেজে ঘরের মধ্যে বসে রয়েছে। আর হচ্ছে ওইদিকে হচ্ছে ছাদনাতলা রেডি করছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে বিয়ে বাড়ির লোকের অভাব নেই, অনেক লোক বিয়ে বাড়িতে। তারপরে ছাদনাতলা তোমাদের অবশ্যই শেয়ার করব। পুতুলের বিয়ের যে এত সুন্দর ছাদনাতলা হয়, আমরা তো মাটি দিয়ে যখন খেলেছি, মাটি দিয়ে ঘাস পাতা দিয়ে খেলেছি, কিন্তু এখনকার যুগ দিন সব পাল্টাচ্ছে। আর সব কিছু দেখো নতুনত্ব। এদিকে কুলোটা সুন্দর বানিয়েছে, হাতের কাজটা যে এত সুন্দর করেছে এটাই যথেষ্ট। আর এদিকে দেখো কলা গাছ, তারপর ছাদনাতলা সুন্দর করে রেডি হচ্ছে। আর এদিকে খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে। পুতুলের বিয়েতে তো খাওয়াতে হবে, তার জন্য বরমশাইয়ের কাছে আবদার করেছি, আমাকে ডিম এনে দাও। এখানে 30টা ডিম সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে রান্না হচ্ছে, আর এখানে বিয়ে রান্না হচ্ছে। চলো দেখা থাকো।
তো বন্ধুরা দেখো বর আসলো গাড়িতে করে, গাড়িতে যেতে বর আসলো, তারপরে হচ্ছে এদিকে বরকে বরণ হচ্ছে, বরের সঙ্গে বরের মেয়ে আর সঙ্গে বরযাত্রীও এসেছে কিছু। তারপরে হচ্ছে এদিকে বউ এদিকে বসে আছে, এখন শুভ দৃষ্টি হবে। এখন ওদের পুতুলের আমাদের যে বড়দের যে নিয়মকানুন এখন পুতুলের সঙ্গেও খাচ্ছে, ওরা যেটুক যেটুক জানে। বিয়েটা এইভাবে সম্পন্ন হচ্ছে। তো ভালোই লাগছে, ছোটদের মন বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো আর একটু সময়। শুভদৃষ্টি হচ্ছে, শুভদৃষ্টি এই যে মালা বদল হাতে রে এটা সরা দাও মামা বলতে পারবা না কে বলে তুমি করো ওরা লাগছে একদম ওই ওর ঠিক আছে আর কোন ওরা কোথায় রাখা পুরো গাড়ি যাতে বইয়ের তো মুখটা দাও ওই বড় মুখটা ওটা কই বড় আর তুই এই হাতটা ওই বুঝলি না ধরে এই সায়ন নয়ন নয় ক্যামেরাম্যান ওদের রান্না হচ্ছে এখানে তো বন্ধুরা দেখো অবশেষে বিয়েটা সম্পন্ন হচ্ছে। এখন 7 পাক ঘোরানো, তারপরে বিয়েটা শেষ হবে। তো চলো ফাইনালি বিয়েটা অনেক কষ্ট করে সারাদিনের পরিশ্রমে, বাচ্চাদের অনেক পরিশ্রম হয়ে গেছে এই বিয়েটা করাতে। সকাল থেকে লেগে পড়েছিল অনেক কিছু করার পরে লাস্টে বিয়েটা সম্পূর্ণ হলো। সম্পূর্ণ হওয়ার পরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাকি, খাওয়া দাওয়া না হলে তো বিয়েটা অসম্পূর্ণ থেকে যায়। আর এদিকে হচ্ছে রান্নাটাও হয়ে গেছে, বেশি কিছু রান্না হয়নি, পাঁপড় ভাজা, ডিমের ঝোল আর ভাত, এটাই হবে আজকের বিয়েবাড়ির মেনু। তো চলো সবাই বসেও পড়েছে এক এক করে। রাত 8:30 বাজে, বাচ্চাদের খিদেও পেয়ে গেছে। এইটুক খাবার না দিলে তো তাদের মন অসন্তুষ্ট থেকে যায়। আর হচ্ছে বিয়েবাড়ি মানে একটু খাওয়া না হলে হয়ও না। তো চলো এদিকে খাবার দাবার হচ্ছে, ওরা খেতেও বসে পড়েছে। তো বন্ধুরা সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন রয়েছো তারা যদি চাও তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর এভাবেই আমার পাশে থাকতে পারো। চলো বাচ্চাদের মন নিষ্পাপ মন, এদের মনের মধ্যে কোনো পাপ নেই, এইটুক তো করতেই হয় তাদের জন্য। আর পরীক্ষা হয়ে গেছে, এখন সবাই রিল্যাক্সে রয়েছে, কোনো টেনশন নেই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগে। টাটা।